প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন দুইভাবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল এসএমএস এর মাধ্যমে কিভাবে দেখতে হবে, অনলাইনে কিভাবে দেখা যাবে, আরও কোনো উপায় আছে কিনা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার ৯ জুলাই প্রকাশ করা হবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার প্রায় আড়াই মাস পর ঘোষিত এই ফলাফল শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপপরিচালক এএসএম সিরাজউদ্দৌহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। এসএমএসের মাধ্যমে ফলাফল জানার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার বলেন, টেলিটক এজন্য একটি বিশেষ নম্বর চালু করেছে। যে কোনো মোবাইল অপারেটরের সিম থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে। এদিকে বুধবার ৮ জুলাই টেলিটকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলাফল প্রকাশের পর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ডিপিই স্পেস দিয়ে রোল নম্বর লিখে 16222 এই নম্বরে পাঠাতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দেয়া আছে, প্রথমে লিখতে হবে ডিপিই, এরপরে রোল নম্বরটা লিখতে হবে। এখানে একটা উদাহরণের জন্য রোল নম্বর দেওয়া হয়েছে 123456, 6 ডিজিটের। তোমার অ্যাডমিট কার্ড দেখে দেখে তুমি রোল নম্বরটা এখানে বসিয়ে দিবে, তারপর পাঠিয়ে দিবে 16222 এই নম্বরে। এছাড়াও অনলাইনে https://ipemis.dpe.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে। সো তোমার অ্যাডমিট কার্ডে রোল লেখা আছে, জেলা লেখা আছে, উপজেলা লেখা আছে, সেগুলো দিয়ে ওয়েবসাইট থেকে দেখতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে ipemis.dpe.gov.bd। এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লাইভ সার্ভার ওয়েবসাইট, ঠিক আছে। সো আমরা আরও একটা উপায় রেখেছি, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ পর লাইভে আসব ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথেই। তখন তোমরা তোমাদের রোল নম্বর, জেলা, উপজেলার তথ্য যদি কমেন্টে দাও তাহলে আমরা খুব সহজেই ফলাফল বের করে দিতে পারবো। কারণ অনেক সময় দেখা যায় ফলাফল প্রকাশিত হলে সার্ভার অনেক বিজি থাকে, এজন্য সবাই সার্ভারে ঢুকতে পারে না, ফলাফল বের করতে পারে না। সো তোমরা লাইভেও যুক্ত হতে পারো, এছাড়া এসএমএসের মাধ্যমে জেনে নিতে পারো, আর যদি সম্ভব হয় তোমরা অনলাইনেও দেখতে পারো। সো এই হচ্ছে এখনকার আয়োজন। এটা আর বেশি ভিডিও লম্বা করব না, কারণ খুব শীঘ্রই তোমাদের ফলাফল চলে আসতেছে, তোমরা দেখে নাও এখনই। হয়তো তুমি যখন ভিডিওটা দেখতেছো এতক্ষণে ফলাফল প্রকাশ হয়েও গেছে। সো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।